স্বাগতম আজকের প্রধান সংবাদে। আমি তানিয়া সুলতানা সূচনা আপনাদের সঙ্গে আছি। চলুন শুরু করি আজকের শিরোনাম দিয়ে। বাংলাদেশে ইউনূস সরকার গঠন নতুন যুগের সূচনা। অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা। বিস্তারিত সংবাদ। আজ ঢাকায় একটি ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তের জন্ম হয়েছে। দেশের নতুন সরকার গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইউনূস জোট। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূস। নতুন সরকার প্রথম দিনে ৩টি মূল খাতে বিশেষ সংস্কারের ঘোষণা দিয়েছে: অর্থনীতি, শিক্ষা এবং প্রযুক্তি। অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, যার ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী আরও সহজে অর্থনৈতিক সুবিধা পাবে। শিক্ষা খাতে প্রতিটি বিদ্যালয়ে প্রযুক্তি নির্ভর পাঠদান চালুর ঘোষণা দিয়েছে নতুন সরকার। পাশাপাশি প্রযুক্তি খাতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য কর ছাড়ের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী ইউনূস বলেন, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে দারিদ্র্য থাকবে না, তরুণরা হবে নেতৃত্বের অগ্রভাগে। তবে বিরোধী দল এই নতুন উদ্যোগকে বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। তারা বলছে, পরিকল্পনা ভালো, কিন্তু বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ। আগামী সপ্তাহে জাতীয় সংসদে বাজেট অধিবেশন বসবে, যেখানে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার হবে বলে আশা করা যাচ্ছে। এ ছিল আজকের প্রধান খবর। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে। আমি তানিয়া সুলতানা সূচনা বিদায় জানাচ্ছি।